মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাঞ্জলি লাইফস্টাইল। অনেক দিন তোমাদের সঙ্গে আমার কোনো কমেন্টের ভিডিও রিভিউ শেয়ার করা হয়নি। আর একটা কথা না বললেই নয়, ভিডিওটা স্টার্টিংয়ের আগে আমার অ্যাকনিস্টার যে ভিডিওটা সেটা তোমরা এতটা আমাকে ভালোবাসা দিয়েছো যেটা আমি ভাবতে পারিনি যে তোমরা এতটা ভালোবাসা দেবে। এখনও অবধি 60K মতন ভিউজ হয়েছে আর 600-র কাছাকাছি লাইকও হয়েছে আর কমেন্ট তো অনেকগুলোই হয়েছে। তো সেটার জন্য আমি খুবই তোমাদের কাছে কি বলবো, তোমাদেরকে বলার কোনো ভাষা নেই। আর আমি তোমাদেরকে থ্যাংক ইউ দিয়েও ছোট করতে চাই না। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। তো চলো চলে যাই ডাইরেক্ট কমেন্টে। আচ্ছা, প্রথমেই চলে আসি। ইউজার নম্বর 8QM7QY60। আচ্ছা, আমাকে প্রথমে উনি মেসেজ করেছে, ওই বোনটি বা দিদি যেই হোক, আমি বাংলাদেশ থেকে বলছি। আমিও ফেসে এই ক্রিমটা দিয়ে মুখ বাজে হয়ে গেছিল। আমার ফেস এতটাই সেন্সিটিভ হয়ে গেছিল, আমি বুঝতে না পেরে একটা টোনার দিয়ে মুখ পুড়িয়ে ফেলেছি। দেন ডক্টরের কাছে গেলাম, ওখানে অনেকটাই ভালো আছি। আচ্ছা, ওই আমার অ্যাকনিস্টার ভিডিওতেই এই কমেন্টটা এসছে। তো ঠিক আছে, তুমি সাবধানে, অ্যাকনির জন্য আমি দিয়েছি ওইগুলো ফলো করো, দেখবে তুমি ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, তারপরে আছে ইসলাম। আচ্ছা, উনি আমাকে মেসেজ করেছে, আপু আপনার কথাটা মিথ্যা, আমি ইউজ করেছি, আমার ভালো হয়েছে। ওই যে বললাম যে সবার যে ভালো হবে এরকম কোনো কথা নেই, আমার ভালো হয়েছে বলে যে তোমার ভালো হবে এরকম কোনো কথা নেই। তোমার ভালো হয়েছে, খুবই ভালো। আর আমি বাংলাদেশের বন্ধুদেরকে নমস্কার জানাতে চাই, কারণ তোমরা আমাকে অনেক কমেন্ট করছো। আমার ইন্ডিয়ারও ফ্রেন্ডরা আছো, কিন্তু বাংলাদেশ থেকে আমাকে অনেকটাই ভালোবাসা আমাকে দিচ্ছ। তো এইভাবে আমার পাশে থেকো, এটুকুই বলবো। এবারে নেক্সট কমেন্টে চলে আসি। দিদি ভাই কোথায়, কোনটাই কোথায়, সেটা কোন লাইনে, ভালোভাবে বলো প্লিজ, আমি কখনো শুনিনি এই জায়গাটার নাম। আচ্ছা, কোনটাই হচ্ছে, তুমি ওয়েস্ট বেঙ্গলের, তুমি গুগলে সার্চ করতে পারো কোনটাই লিখে, কোনটাই বাস স্ট্যান্ড লিখবে কি সেন্ট্রাল বাস স্ট্যান্ড লিখবে, লিখলে দেখবে দেখতে পাবে। আর ওখানে এসে তুমি যাকেই জিজ্ঞেস করবে যে ডক্টর অসীম হালদারের চেম্বার যাব, ওনারা তোমাকে নিয়ে যাবে। অনেক টোটোওয়ালারা থাকে, ওনাদেরকে বলবে, ওনারা নিয়ে যাবে। আমার বাংলাদেশের বন্ধু একজন কমেন্ট করেছে আমাকে, দিদি আমি বাংলাদেশের দেশ থেকে দেখছি আপনাকে, আমি ডক্টরের পরামর্শ নিচ্ছি। ডক্টর আমাকে কিছু মেডিসিন সাজেস্ট করেছে, কিন্তু ওইগুলো দেওয়ার পর আরও বেশি হচ্ছে। তারপর ডক্টরকে ফোন দিয়েছি, আমি বলেছি আপনি যে মেডিসিনগুলো সাজেস্ট করেছেন মুখে দেওয়ার জন্য, সেগুলো দেওয়ার পর আমার মুখে অতিরিক্ত হচ্ছে। তখন সে বলল এগুলো ভেতর থেকে বের হচ্ছে চামড়ার ভেতরে। এই কথাটা কি সত্যি? আমি জানি না, আপনি একটু বলেন এটা কি সত্যি না মিথ্যে দিদি, প্লিজ রিপ্লাই দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি তোমাকে বলছি যে উনি একদমই ঠিক কথা বলেছে, কেননা আমাদের এই যে সেলগুলোর ভেতরে না কি হয়, ওই ব্যাকটেরিয়াটা ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের অ্যাকনিগুলো বেরায়। তো ওগুলো যে জার্মসগুলো তো ভেতরে আটকে থাকে, তো ওগুলো তো একসঙ্গে বেরোয় না, ওগুলো আস্তে আস্তে বেরায়। যখন যেটা কি বলবো আর, অ্যাকনি যেমন আমার এখানে দেখতে পারো, এইখানে একটা দেখো বেরিয়েছে, কিন্তু এখানে একটা ছোট আছে, এটা কিন্তু বেরাচ্ছে, চালু হবে, বড় হবে। তো সেই রকমই ডাক্তার তোমাকে ঠিকই বলেছে, তুমি ডক্টরের একদম কথা শুনে চলো। অবশ্যই তোমার একজন বন্ধু মেসেজ করেছে, দিদি আমি বাংলাদেশে থেকে আপনার ভিডিও দেখছি, আমাকে একটু কথা জানার ছিল। আমি বাংলাদেশে একজন বিশেষজ্ঞ ডক্টরকে দেখিয়েছি ব্রণ হতে, ডক্টরকে বলার পর তিনি বলছেন চেম্বারে, কিন্তু আমার কাছে টাকা নেই। তারপর জিজ্ঞেস করছি আচ্ছা, ওই বন্ধুটা আমাকে বলছে যে ডক্টর দেখিয়েছিলেন, কিন্তু ডক্টর দেখানোর পরেও যখন ওনার ওটা কমেনি, তো তারপরে আবার যেতে বলেছিল, তো ওনার কাছে টাকা নেই, যার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটাই কথা বলবো, তুমি একটা কাজ করো, হাত মুখে লাগাবে না। আর একটা আমি ভালো একটা টিপস দিয়ে আমি একটা ভিডিও বানাবো, যাতে যাদের তোমাদের মুখে ব্রণ রয়েছে তাদের পক্ষে সেটা সুবিধা হবে। তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। আচ্ছা, এরপরে কমেন্টে আসি। আপু আমার অ্যাকনিস্টার জেলটা খুব ভালো, আমার মুখে ব্রণ রিমুভ হয়ে গেছে এবং অনেক ফ্রেশ হয়ে গেছে আগের থেকে, খুব ভালো।
ওই যে বললাম সবার মুখ সমান নয়, আমার মুখে শ্যুট করেনি, তোমার মুখে শ্যুট করেছে, খুবই ভালো। আচ্ছা আচ্ছা দিদি, আমি কসভেট জিএম ক্রিমটা মুখে মেখেছিলাম অনেক দিন, তারপর এখন ওই কসভেট জিএম ক্রিমটা না মুখে মাখলে মুখ খুব কালচে আর লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, ডক্টর দেখিয়েছি, কোনো লাভ হয়নি, দিদি কি করব প্লিজ বলো। আচ্ছা, তোমার যখন মুখে চুলকাচ্ছে আর রোদে বেরোলেই লাল হয়ে যাচ্ছে, তুমি একটা কাজ করো, তোমার স্কিনটা একদম মানে সেন্সিটিভ হয়ে গেছে, যার মানে তোমার এই যে ওপরে আমাদের যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা নষ্ট হয়ে গেছে ওই ক্রিমটা মাখার জন্য। তো তুমি একটা কাজ করো, এখন ঠান্ডা বরফ নিয়ে হালকা হালকা করে ঘষতে থাকো, যদি একটু তোমার রিলিফ হয়। আর আমি এই বিষয়ে যদি পারি একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজার YR2GF1HM5G, বাবা নামও সত্যি। দিদি, তোমার স্কিনে ডক্টরের কাছে কত টাকা খরচ হয়েছে? আচ্ছা, আমার ডাক্তারের কাছে এখনও অবধি 1 লাখ মতন চলে গেছে। এখনও আমি ট্রিটমেন্ট হচ্ছি, মানে এই যে দাগগুলো রয়েছে, মানে এই যে গর্তগুলো রয়েছে, এগুলোর জন্য এখন আমি ট্রিটমেন্ট হচ্ছি। মোটামুটি আমার 1 লাখ টাকা চলে গেছে। আচ্ছা, তারপরে আছে আপু, আমার একটা দুটা এমন ব্রণ হয়, আমি দিতে পারবো এটা? আচ্ছা, অ্যাকনিস্টার ক্রিমেরই আমার বেশি কমেন্ট এসছে, আর কিছু কমেন্ট হচ্ছে আমার যে আগের মানে আমি যে কমেন্টের উপরে যে ভিডিও করে ছেড়েছিলাম তার উপরে এসছে। তো এখানে একজন আমার বাংলাদেশি বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে আমার একটা দুটো ব্রণ হয়, আমি কি অ্যাকনিস্টারটা লাগাতে পারবো? হ্যাঁ, অবশ্যই লাগাতে পারবে, কোনো সমস্যা নেই, লাগাতে পারবো। আচ্ছা, চোখে ডার্ক সার্কেল কিভাবে রিমুভ করব, কিছু টিপস দেবে? ঠিক আছে, এর উপর আমি ভিডিও বানাবো, কেননা বললে অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে। আমি অবশ্যই দেবো, এটা আমি নোট করে রাখলাম। আচ্ছা, তারপরে আছে সঙ্গীতা সরকার, দিদি ডাক্তারের চেম্বারটা কোথায় প্লিজ বলো। আচ্ছা, ডাক্তারের চেম্বার হচ্ছে কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, সেন্ট্রালেও নামো বা রূপসী বাইপাস নামো, যেখানেই নামো কন্টাইতে যাকেই জিজ্ঞেস করবে উনি কিন্তু বলে দেবে, ঠিক আছে? মানে যাকেই জিজ্ঞেস করবে অসীম হালদার বলে, স্কিনের ডক্টর, বলে দেবে। আচ্ছা দিদি, আমার ব্রণ অনেক দিন থেকে সমস্যা, আমার খুব মারাত্মকজনক, মানে মোটা মোটা হয়, এবং এর উপায় যদি বলো কি করে ঠিক হবে? দেখো, তোমার তার মানে আমারই মতন, মানে অ্যাকনি সিস্ট হয়ে গেছে। তো তোমাকে আমি বলবো তুমি আগে ডক্টরের কাছে যাও, আর আমার যে টিপসের ভিডিওটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা তোমরা গিয়ে মানে দেখে আসো, তাহলে কিছু একটু উপকার হবে। আচ্ছা, তারপরে কমেন্ট আছে, দিদি আমার মুখে প্রচুর ব্রণ, ঠিক হবে কি করে? তোমার যেভাবে ঠিক হয়েছে আমি কিন্তু ডক্টর দেখিয়ে ঠিক করেছি, আমার এমনি এমনি কিন্তু ঠিক হয়ে যায়নি, তুমিও ডক্টর দেখাও, অবশ্যই ভালো হবে, একদম চিন্তা করো না। আচ্ছা, মিয়া কেতরা 9839, আচ্ছা, ও আমাকে বলে কমেন্ট করেছে যে ব্রণ কিভাবে কমবে, 5টা কমেন্ট করেছে। আচ্ছা, ব্রণ, দেখো ব্রণ আমি কিছু টিপস দিয়েছি এই ভিডিওটা, মানে নিচে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে গিয়ে তোমরা চেক করে দেখতে পারো ব্রণ কীভাবে কমবে। আশা করছি ওটাতে কমবে, তো তোমরা ওটা দেখতে পারো। আর তোমাদের কিছু আমি আরও কিছু টিপস আমি এর পরের ভিডিওতে দেবো। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা কমেন্ট করো তারা কিন্তু আমার ভিডিওটা মনে হচ্ছে দেখো না, তো প্লিজ আমার ভিডিওটা দেখো, প্রবলেম আছে তোমাদের সেটা আমাকে বললে আমি তোমাদের আরও ক্লিয়ার করে বলতে পারবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে।